আজ আমি বানিয়েছি কাঁকরোলের পুর ভরা। এখানে দেখো কাঁকরোলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লম্বালম্বি অর্ধেকভাবে কেটে নিয়েছি। এবার এটাকে 90% নুন দিয়ে সেদ্ধ করে নেব। উল্টো দিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি কালো সর্ষে। সেই কালো সর্ষেটা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। এরপর ওই সেদ্ধ হয়ে যাওয়া কাঁকরোলের ভেতর থেকে বীজটাকে চামচের সাহায্যে ঠিক এইভাবে আস্তে আস্তে বার করে নিতে হবে। খুব আস্তে আস্তে এটা করবে, না হলে কিন্তু ফেটে যায় কাঁকরোলের ছালটা। আমি এটা আমিষ করেছি বলে রসুন ইউজ করেছি। যারা নিরামিষভাবে করতে চাও তারা রসুনের বদলে নারকেল ইউজ করতে পারো। এবার দেখো এই কাঁকরোলের বীজ দিয়ে আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা ঢেলে দেবো। এরপর নুন, হলুদ আর চিনি দিয়ে, এটা একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে হয় যেহেতু পুরটা, ওই জন্য আমি নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়াই আছে আর চিনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, শুকনো করে নেব, জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা তোমরা যতই শোকাও না কেন দেখবে একটা জল জলে ভাব থেকেই যাচ্ছে। সেই বাইন্ডিংটার জন্য আমি এখানে ইউজ করেছি বেসন। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, আমি বেসন ইউজ করেছি। এরপর দেখো এই যে কাঁকরোলের পকেটটা তৈরি হয়েছিল আগে থেকে, সেটার মধ্যে ওই পেস্টটা সুন্দর করে এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সুন্দর করে পকেটের মধ্যে ভরে নেবে। এরপর বেসন গুলে নেওয়ার পালা। কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, খাবার সোডা দিয়ে বেসনটা গুলে খুব সাবধানে ব্যাটারে চুবিয়ে কাঁকরোলগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেবে। খুব সুন্দর ক্রিস্পি হয় খাবার সোডাটা দেওয়ার জন্য। ভেতরটা দেখো খুব সুন্দর সেদ্ধ তো করাই ছিল আগে থেকে, খুব সুন্দর লাগে কিন্তু এটা খেতে। খাওয়ার প্রথম পাতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো।